অনুযায়ী মঞ্চে আসতে আহ্বান জানাচ্ছি অতিথি হিসেবে যারা আমাদের সামনে এই সময়ের মধ্যে যারা এসেছেন। রেজানুল হক রাজা, প্রধান বার্তা সম্পাদক, মাছরাঙা টেলিভিশন, তাকে মঞ্চে এসে আসনটি নেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। মঞ্চে আসতে আহ্বান জানাচ্ছি মোহাম্মদ আবু মুসা, সভাপতি, কুষ্টিয়া জেলা সমিতি, আমেরিকা, তাকে মঞ্চে এসে আসন নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। মঞ্চে আসতে আহ্বান জানাচ্ছি মোহাম্মদ সিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব, কুষ্টিয়া জেলা সমিতি ও সহসভাপতি, খোকসা উপজেলা কল্যাণ সমিতি, তাকে মঞ্চে এসে আসন নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এবং আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ পর্যায়ক্রমে আসবেন, আমরা তাদের মঞ্চে আসতে আহ্বান জানাবো। তখন আমরা যে ব্যক্তিবর্গের সম্বর্ধনা জানাবো তাদের উপস্থিতি না থাকলেও পক্ষে যারা ক্রেস্ট নেওয়ার জন্য এসছেন তাদের মধ্যে আমি একটি নাম পাচ্ছি। এই ডাক্তার তাহসিন ইকবাল শহীদ, নির্বাহী পরিষদ সদস্য, কুষ্টিয়া জেলা সমিতি, তার পক্ষে তার মা ফরিদা মণি শহীদুল্লাহ, তাকে মঞ্চে আসতে আহ্বান জানাচ্ছি। অ্যাডভোকেট শাহেদা বেগম নাসিমা থাকলে উনি আসার কথা, মঞ্চে আসতে আহ্বান জানাচ্ছি। আসলে আপনি মঞ্চে চলে আসুন। নাসিমা অ্যাডভোকেট। আমি মঞ্চে আসতে আহ্বান জানাচ্ছি আরেকজন খুব আমাদের প্রিয় মানুষ, এই সমিতির মাধ্যমে জানতে পেরেছি তিনি আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন, যিনি আইনের মানুষ কিন্তু খোকসা সমিতির একজন খুবই ভালো বন্ধু, মাহবুব রনি, এএসপি, পুলিশ হেডকোয়ার্টার, ঢাকা, তাকে মঞ্চে এসে আসন নেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আমরা এবার কথা শুনবো যারা খোকসা উপজেলা কল্যাণ সমিতির প্রত্যেকটি হৃদয় এবং প্রাণ এই সমিতিকে বাঁচিয়ে রাখতে তাদের সহযোগিতা, তাদের কর্মতৎপরতা আমাদের একান্ত প্রয়োজন এবং তারা হাঁটি হাঁটি পাপা করে এই সমিতিকে গতিশীল এবং বেগবান করতে সক্ষম হচ্ছে। তাদের মাঝ থেকে প্রথমে কথা শুনি জাকির হোসেন, সহপ্রচার সম্পাদক, খোকসা উপজেলা কল্যাণ সমিতি। জাকিরকে এসে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। জাকির। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন, গ্রাম কমলাপুর। আমি এই খোকসা উপজেলা কল্যাণ সমিতি অনেকদিন আছি এবং থাকবো, আপনারাও থাকবেন এবং এই খোকসা উপজেলা কল্যাণ সমিতি যাতে অনেক দূর আগায় সবাই এই কামনাই করি, এই বলে আমার বক্তব্য। থ্যাংক ইউ জাকির হোসেন। এবারে কথা নিয়ে আসবে ছোট্ট কথা মোহাম্মদ জিকু খান। জিকুকে কথা বলার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি। জিকু। আসসালামু আলাইকুম। আমি জাতীয় রেডিও চাকরি করি।
এপিএম কামরুল ইসলাম। বাবা গড়াইপাড়ের গ্রাম হিজড়া বটে 1949 সালের 10 নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। এরপর 1964 সালে বান্তি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, রাজবাড়ী কলেজ থেকে 1966 সালে এইচএসসি, ফরিদপুর রাজেন্দ্র সরকারি কলেজ থেকে 1968 সালে বিএসসি, 1973 সালে এমএসসি ডিগ্রি লাভ করেন। 1973 সালে বিসিএস প্রশাসন ক্যাডার হিসেবে কর্মজীবনে প্রবেশ করেন। তিনি গাজীপুরের এডিসি, বিআরটিএর পরিচালক, সংস্থাপন, কৃষি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব, নীলফামারী জেলার জেলা প্রশাসক, রাজুক ও বিএটিসির সদস্য, পিএসসিআইসির পরিচালক এবং সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদে বিভিন্ন সময়ে কর্মরত ছিলেন। 2 মেয়ে 1 ছেলে সন্তানের জন্য কামরুল ইসলাম বর্তমানে অগ্রণী ব্যাংকের পরিচালক হিসেবে কর্মরত আছেন। আহসানুল হক নবাব, তার হাতে সম্মাননা তুলে দিচ্ছেন। ক্রেস্ট প্রদান করছেন আহসানুল হক নবাব, এই সমিতির সহসভাপতি। সবাই আমরা করতালির মধ্য দিয়ে তাদের সম্মানে ভূষিত করি এবং সম্মানিত ব্যক্তিকে খুলে দেন। এই ক্রেস্টির মধ্য দিয়ে আমরা তাকে হৃদয়ে ধারণ করতে চাই। এই ক্রেস্টি তার কাছে কিছু নয়, তবে আমাদের হৃদয়ের ভালোবাসার সময় আমরা দিতে চাই। ফুলের সুবাসে আর এই ক্রেস্টির মধ্য দিয়ে এই মানুষটিকে আমরা হৃদয়ে গভীরে রাখতে সক্ষম হব। যতদিন উনি দুনিয়ায় বাঁচবেন ততদিন আমাদের হৃদয়ে উনি থাকবেন। আজ হোক এই ব্রত আমাদের সবার। শামসুল আলম, অধ্যক্ষ, আইডিয়াল কলেজ। প্রফেসর ডক্টর শামসুল আলম। প্রফেসর ডক্টর শামসুল আলম 1950 সালের 3 ডিসেম্বর পশ্চিমবাংলার বর্ধমান জেলায় এক সংখ্যাকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। সম্পত্তির বিনিময় সূত্রে তিনি 1970 সাল থেকে খোকসা থানার বেতবাড়িয়া গ্রামের একজন বাসিন্দা। তার পিতা মরহুম আলহাজ মোহাম্মদ আইমাতার এবং মাতা সালে পশ্চিমবাংলার মাদ্রাসা বোর্ডের অধীনে ফকির হোসেন স্কুল থেকে বিজ্ঞান শাখায় নতুন বিভাগে পাশ করেন এবং পরবর্তীতে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে 1966 সালে প্রি ইউনিভার্সিটি পরীক্ষায় বিজ্ঞান 1970 সালে প্রথম বিভাগে ডিস্টিংশন সহ ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি অর্জন করেন। 1972 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং কলকাতা পদার্থবিজ্ঞানে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিভাবে ক্রেস্ট তুলে দিচ্ছেন সমিতির সহসভাপতি। সম্মানিত ব্যক্তিকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করছেন। আজকের পরিসরে এসেছেন ফুলের সুবাসিস আর এই সম্মাননা প্রদান করে আমাদের হৃদয়ে ধারণ করতে চাই। খোকসার মানুষ ভালোবাসা দিতে জানে, খোকসার মানুষ ভালোবাসা দিতে জানে। সেই ভালোবাসার প্রতিদান কিছু নয়, একান্ত হৃদয়ের কাহিনী, হৃদয়ের একান্ত ভালোবাসা। এই ভালোবাসা তার হাতে তুলে দিচ্ছি। এটাই হোক আমাদের পথচলার একমাত্র একটি মনোমন্ত্র। এবার আসছেন মোহাম্মদ নাজমুস সালিহীন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। মোহাম্মদ নাজমুস সালিহীন, পিতা মৃত কফিল উদ্দিন, মাতা কমলা খাতুন। 1952 সালের 5 জানুয়ারি উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের গোসাইকান্দি গ্রামে তিনি সরকারি কলেজ থেকে 1969 সালে এইচএসসি পাস করে ডিগ্রি অর্জন করেন। 1979 সালে সোনালী ব্যাংকে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে যোগ দেন। পরে অগ্রণী ব্যাংকের জেনারেল ম্যানেজারে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি স্ট্যান্ডার্ড ব্যাংকে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন। এবার আমবাড়িয়া সেই মানুষই যিনি ঢাকায় এসে একটি স্থান পরিদর্শন করে রয়েছেন। ভালোবেসেছেন খোকসার মানুষকে, ভালোবেসেছেন আমাদের সবাইকে। ভালোবাসার মধ্য দিয়ে আমরা তাকে পেয়েছি। সেই ভালোবাসার মানুষ আজ আমাদের অনেক কাছের, অনেক হৃদয়ে। তাকে ভালো আমরা এটা দিয়ে যাচ্ছি, এটা আমরা সাজিয়েছি এইভাবে। এবারে বিচারপতি আবু বকর সিদ্দিকীকে
তার বিচারপতি আবু বকর সিদ্দিকীর জীবন প্রদর্শিত হচ্ছে। বিচারপতি আবু বকর সিদ্দিকীর জন্ম 1954 সালে। তিনি 1970 সালে কুষ্টিয়ার মুসলিম হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন। এইচএসসি পাস করেন 1972 সালে। কুষ্টিয়া বাদে অন্তর্ভুক্ত হন 1979 সালে। তিনি 1980 সালে বিসিএস পরীক্ষায় তিনি হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারক হিসেবে কর্মরত আছেন। এবার তার হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন সহসভাপতি জনাব নাসিরউদ্দিন খান। একজন বিচারপতি হিসেবে প্রফেশনাল মানুষ, ঢাকাতে আলাদা বাংলাদেশের প্রেক্ষাপটে যিনি অনেক ত্যাগ প্রতিকার মধ্য দিয়ে এই স্থানটি দখল করে খোকসাকে সম্মানিত করেছেন। আমরা সেই মানুষটিকে সম্মাননা জানাচ্ছি ফুলের সুবাসিস। আর আজকে এই ক্রেস্ট এটা অনেক কিছু নয়। তিনি খোকসা পাইলট হাই স্কুল থেকে 1972 সালে ম্যাট্রিকুলেশন পাস করেন। 1976 সালে সাতক্ষীরা কলেজ, 1978 সালে এমএ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, 1979 সালে এলএলবি করেন ধানমন্ডি ল কলেজে। অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন। স্থায়ী বিচারক হিসেবে নিযুক্তি পান 2009 সালে। সুপ্রিম কোর্ট অ্যাপেলেট ডিভিশনে নিযুক্ত হন। ইসলাম সহসভাপতি, পক্ষে নিচ্ছেন অ্যাডভোকেট সালেহা বেগম নাসিমা। নির্বাহী পরিষদ সদস্য কুষ্টিয়া জেলা সমিতি ঢাকা, তাকে মঞ্চে আসতে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আতিক মাতা রাজিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 1988 সালে খোকসা জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং খোকসা ডিগ্রি কলেজ থেকে 1990 সালে এইচএসসি পাস করেন। এরপর করে আন্দোলন রাতে ব্যবসায়ী পরিবেশন। বর্তমানে তিনি শেফ ইন্টারন্যাশনাল অক্সিডাইজ ক্লাবের সদস্য। আমরা যাদেরকে এখন আমাদের সিরিয়াল অনুযায়ী এবার মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ ফাতেমী আহমেদ রুবি তার প্রদর্শনের জন্য আহ্বান জানাচ্ছি। কুষ্টিয়া জেলা স্কুল থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। 1977 সালে তিনি কমিশন অফিসার হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। অসুস্থতার কারণে আসতে পারেনি, আমরা দুঃখিত। এবার মোহাম্মদ আব্দুল সাত্তার বিশ্বাস তার জীবন উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মোহাম্মদ আব্দুল সাত্তার বিশ্বাস 1957 সালের 18 জুলাই উপজেলার নতুনগ্রামে তিনি জন্মগ্রহণ করেন। কুমারখালী এমএম হাই স্কুল থেকে 1973 সালে এসএসসি, কুমারখালী কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিভাগে এবং 1982 সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। 1983 সালে যোগ দেন। মোহাম্মদ আব্দুল সাত্তার বিশ্বাস বর্তমানে পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক পদে কর্মরত। সদস্য তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে থাকার কারণে আসতে পারেনি। আমরা সভাপতি খোকসা উপজেলা কল্যাণ সমিতি তার জীবন প্রদর্শন। পিতা মোহাম্মদ আফসার আলী, মাতা ফাতেমা বেগম। 1958 সালের 19 জুলাই তিনি উপজেলার আমবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা জীবন কেটেছে আমবাড়িয়া ও শেখগ্রাম। 1983 সালে তিনি বাংলাদেশ ব্যাংকে যোগদানের মধ্য দিয়ে কর্মজীবনে প্রবেশ করেন। পরে
আবির হোসেনকে ক্রেস্ট তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সিরাজুল ইসলাম ভাই আমাদের প্রিয় মানুষটি সবসময় হাসতে সবসময় হাসি আমরা দেখি। উনি কৌতুক অভিনেতা, কৌতুকের মধ্য দিয়ে অনেক কঠিন কাজ সহজ করে নিয়ে আমাদের সামনে উপস্থাপন করতে সক্ষম হন। সেই পরিসরে এই সমিতিকে হাঁটি পাপা করে সামনে দিকে নিয়ে যাচ্ছেন আমাদের সেই হাস্যোজ্জ্বল সিরাজুল ইসলাম। সিরাজ ভাই সাউন্ড একটু কন্ট্রোল করার জন্য আহ্বান জানাচ্ছি। এবারে রেজাউল হক রাজা, প্রধান বার্তা সম্পাদক, মাছরাঙা টেলিভিশন। রেজাউল হক রাজা, পিতা মোহাম্মদ তোফাজ্জল হক, মা সাজিদা, বাড়ি উপজেলার সংস্কার, জন্ম খুকসায় 1961 সালের নাতি। বাবার রেলওয়েতে চাকরির সুবাদে বাল্যকাল কেটেছে রাজবাড়িতে, সেখানে লেখাপড়া শুরু করে। বিশ্ববিদ্যালয় জীবনের শুরুর দিকে 1984 সালে দৈনিক সংবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদদাতা হিসেবে সাংবাদিকতা আসেন। লেখাপড়া ছাত্র রিপোর্টার হিসেবে দৈনিক সংবাদে কাজ শুরু করেন। 1994 সালে সিনিয়র রিপোর্টার হিসেবে যোগ দেন দৈনিক জনকণ্ঠ। একজন পরে 2005 সালে দৈনিক জনকণ্ঠ তাকে চিফ রিপোর্টার হিসেবে পদোন্নতি দেন। তবে টেলিভিশন সাংবাদিকতার কারণে পরের বছর 2006 সালে বার্তা সম্পাদক হিসেবে মাছরাঙা টেলিভিশনে যোগ দেন। রাজা তার হাতে সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, আমাদের আরেকজন সাংবাদিক অখিল পোদ্দার এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খোকসা শেখ সাদুল ইসলাম প্রবীণ, তিনজনে তার হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন। আজ এই পরিসরে এসে সর্বদার মধ্য দিয়ে এই চ্যানেলে জায়গা থেকে সফল হয়েছে। আমরা খোকসাবাসী তার এই দক্ষতা এবং পরিশ্রমের মধ্য দিয়ে নিজেকে সফল হয়েছে। এই ভালোবাসা অটুট থাকবে। আমাদের এই ভালোবাসা তার জন্য ফুলের সুবাসিস। ধন্যবাদ। এরপরে আমাদের রেজাউল হক রাজা সেশনে আমরা সবাই আগ্রহী। তার সঙ্গে চলছে সেশন। আমি সাহিত্যে এরপরে রেজাউল করিম রঞ্জু সাহেবের জীবন প্রদর্শনের 1982 সালে খোকসা জারিপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, খোকসা কলেজ থেকে 1986 সালে উচ্চ মাধ্যমিক এবং 1994 সালে স্নাতক ডিগ্রি সাংবাদিক ব্যবসার সাথে জড়িত। রেজাউল করিম রঞ্জু কুষ্টিয়া জেলা সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক। এছাড়া তিনি বেঙ্গল সলিডারিটি কাউন্সিল চট্টগ্রামের সাধারণ সদস্য। এই সমিতির সম্মাননা জানানো হচ্ছে। ফুলের সুবাসিস আর হৃদয়ের ভালোবাসা বিনিময় করছি আমরা তার সঙ্গে। এদিকে মুখ করে একটু ক্যামেরার দিকে সবাই তাকান। আমরা সমর্থনা জানাচ্ছি আমাদের হৃদয়ের ভালোবাসাটুকু দিয়ে আর ফুলের সুবাসিস দিয়ে। এবারে মোহাম্মদ আবু মুসা, সভাপতি কুষ্টিয়া জেলা সমিতি আমেরিকা, তার জীবন প্রদর্শনের জন্য আহ্বান জানাচ্ছি। তিনি 1967 সালের 11 অক্টোবর খোকসা উপজেলা সদরে জন্মগ্রহণ করেন। খোকসা জারিপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে 1983 সালে এসএসসি, 1985 সালে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও আমেরিকার অ্যাশল্যান্ড ইউনিভার্সিটি থেকে তিনি গ্রাজুয়েশন সফল মুসা, এক ছেলে ও এক মেয়ে সন্তান। বর্তমানে তিনি সামাজ ইউনিভার্সিটি ইনকর্পোরেটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। এছাড়া কুষ্টিয়া জেলা সমিতি আমেরিকার প্রতিষ্ঠা লগ্ন থেকে তিনি সভাপতির দায়িত্ব পালন করছেন। ক্রেস্ট তুলে দিচ্ছেন। কামরুজ্জামান মিঠুকে ক্রেস্ট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আর হৃদয়ের ভালোবাসার সমাধিতে আমরা প্রার্থনা করবো না,
সবার হৃদয়ে ভালোবাসা আমাদের ভাগ করে নিতে চাই। আমরা সবাই একে অপরের এই বিনিময় হোক আমাদের চিরদিনের জন্য। এবারে ডক্টর তাহসিন ইকবাল শহীদ তার মাতা ইকবাল শহীদ, পিতা মৃত ইঞ্জিনিয়ার শহীদা, মাতা কাসিম জাহান ফরিদা, বাড়ি উপজেলা ধন্যবাদ জায়গা। বিএএফ শাহিন কলেজ ঢাকা থেকে 1986 সালে এসএসসি এবং আন্তর্জাতিক কার্যক্রম কলেজ থেকে 1988 সালে তিনি এশিয়া প্রোডাক্ট অ্যান্ড বিজনেস লিমিটেডের পরিচালক ও কুষ্টিয়া জেলা সমিতি ঢাকা নির্বাচন। তার মা ফরিদামণি শহীদুল্লাহকে কেশ নজর আহ্বান জানাচ্ছি। কেশ তুলে দিচ্ছে আসাদুজ্জামান সবুজকে তার কেশ তার মায়ের হাতে তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আসাদুজ্জামান সবুজ একটু ক্যামেরার দিকে। যদিও তাহসিন আমাদের মাঝে নেই, তার মা একজন গুণী মানুষ, তার মায়ের পথ চলার মধ্য দিয়ে আমরা তার আমাদের। এবারে মোহাম্মদ সিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব, কুষ্টিয়া জেলা সমিতি ও সহসভাপতি, খোকসা উপজেলা কল্যাণ সমিতি সম্পাদক, ঢাকাস্থ, তার জীবন প্রতিষ্ঠিত মোহাম্মদ সিরাজুল ইসলাম। পিতা বেগম আরশেদ আলী, মাতা আমিনা খাতুন 17 মে 1970 সালে উপজেলার গণেশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। 1988 সালে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে অনার্সে ভর্তি হন। 1995 সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। বর্তমানে সাহেবের হাতে পেশ তুলে দিচ্ছেন সমিতির প্রচার সম্পাদক মনিরুজ্জামান শাহিন। মোহাম্মদ সমিতির মাঝে দীর্ঘ আমরা কামনা করি এবং তার হৃদয়ের ভালোবাসা আজকের এই ক্রেস্টের সহায়ক অনন্তকালের জন্য আমরা তার হৃদয়ে ধারণ করতে চাই। তার কর্মক্ষমতার মধ্য দিয়ে তার জীবনে হোক একটি সুন্দর পথ চালানো আমরা সবাই অনেক বড় পাওয়া, যিনি অনেক কষ্ট ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে নিজের জীবনের একটি অংশ হিসেবে নিয়েছেন এই সমিতির কার্যক্রমকে। যে খোকসার মানুষ আজকে ঢাকার বুকে এসে এই সমিতি করতে সক্ষম হয়েছে। মিজানুর রহমান বিটু, সাধারণ সম্পাদক এই সমিতি, তার জীবন প্রতিষ্ঠিত করার জন্য আহ্বান জানাচ্ছি। মোহাম্মদ মিজানুর রহমান মিটু, পিতা মুজিবুর রহমান, মাতা সুফিয়া রহমান, জন্ম 1971 সালের 1 জানুয়ারি উপজেলার ইজলাগড়ে। বাবার চাকরির সূত্রে বাল্যকাল ও শিক্ষা জীবন কেটেছে মঙ্গলগ্রামের চট্টগ্রাম। মিজানুর রহমান বিটু 1988 সালে চট্টগ্রাম কাপ্তুলি নূর হক চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ওমর গনি এমবিএস কলেজ থেকে এইচএসসি পাস করেন। একই কলেজ থেকে 1993 সালে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। লেখাপড়া শেষ করেই মিজানুর রহমান ব্যবসা বাণিজ্যে মনোনিবেশ করেন। বর্তমানে তিনি সিএনএ ডেভেলপার ও এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার পাশাপাশি বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। কাজী আওলাদ হোসেন বিটুর এই ক্রেস্ট কিছু নয়, আমরা হৃদয়ের মধ্যে আমাদের স্থান স্থান এই সমিতির স্থান চিরটুক থাকবে, চিরকাল এই পথ চলা পথে বিটু হবে আমাদের নির্দেশক। এর নির্দেশনায় আমরা চলব। এই সমিতি হাঁটাহাঁটি কথা করে বাংলাদেশের প্রেক্ষাপটে উন্নত শিখরে যাবে। খোকসার মানুষ সুখ এবং সমৃদ্ধি খুঁজে পাবে বিটুর এই আচরণ বিধির মধ্য দিয়ে। তাই সকলেই পরিসরে একজন হৃদয়বান ব্যক্তি, যিনি আমাদেরকে ভালোবাসেন, আমাদের ভালোবাসার টানে আমাদের মাঝে ছুটে এসেছেন। সেই মানুষটি পীরজাদা শহীদুল ইসলাম হারুন, অতিরিক্ত সচিব, অর্থ বিভাগ মন্ত্রণালয়। তাকে মঞ্চে এসে আসন নেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। পীরজাদা শহীদুল হারুন, অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয়, তাকে মঞ্চে এসে আসনটি নেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি।
আমাদের আমরা ক্রেস্ট প্রদানের কার্যক্রম শেষ করলাম। অনেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন সিরাজুল ইসলাম খালুকে, যিনি বনেরপাড়া উপজেলা কল্যাণ সমিতির প্রত্যেকটি সদস্য এবং অলভার খোকসার প্রত্যেকটি মানুষ রুটস লেভেলের মানুষ থেকে শুরু করে এবং আমাদের পথধারায় আমরা তার সঙ্গে আছি, তার ভালোবাসা আমাদের একান্ত কামনা। আমরা ক্রেস্ট প্রদান শেষ করলাম, তো এবার আমাদের কথা শোনার পালা। এখানে আমাদের অনেক সম্মানিত অতিথিবৃন্দ আছেন, তবে আমাদের একটি বিষয়, সবাই কিন্তু হাঁটাহাঁটি পাপা করে তার জায়গায় ঠিকই চলে গেছে, কিন্তু আমরা সমস্ত বিষয়টিকে কভার দিতে হয়তো বা পারছি না। তবে আমরা এখন কিছু সুদীজন গুণীজনের কথা শুনবো, তারপরে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে ফিরে যাব। আমি সভাপতির কাছে একটি অনুমতি নিয়ে আবার কথা শুরু করছিল, যাদেরকে আমরা এখানে এনেছি, ক্রেস্ট প্রদান করেছি, সমস্ত গুণীজনের মুখ থেকে আমরা কথা শুনবো এই আশা ছিল আমাদের, কিন্তু সময়ের কারণে আমরা সেটা পুরোপুরি পাচ্ছি না। তবে এবারে সংক্ষিপ্ত শুভেচ্ছা জ্ঞাপন করতে আসছেন ফরিদামণি শহীদুল্লাহ, তার ছোট্ট কথার মধ্য দিয়েই শুভেচ্ছাটুকু আমরা নিতে চাই। খোকসা উপজেলা গুণীজন সম্বর্ধনা এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সভাপতি আজকে, এবং মঞ্চে ভূমিষ্ঠ সবাই গুণীজন আর সৌন্দর্য যারা আছেন, খোকসার ভাই বোনরা, ছেলেমেয়েরা, সবাই নাতি নাতনিরাও যারা আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। তা আমি শুভেচ্ছা বক্তব্য দিতে গিয়ে একটুই বলতে চাই যে আমার হাজব্যান্ড ইঞ্জিনিয়ার শহীদুল্লাহ, উনি তার দেশকে মানে নিজের কুষ্টিয়া এবং খোকসা খুব ভালোবাসতেন, সেই জন্য আমিও খুব খোকসাকে ভালোবাসি। আমি কুষ্টিয়া জেলা সমিতিতে খোকসা কোটাতে আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম, এখন উপদেষ্টা আছি। তবে এখন আমার মনে হচ্ছে যেন আমি কুষ্টিয়াতে বেড়াতে গেলাম আর এখন খোকসাকে আমি নিজের বাড়িতে এলাম, তো সেই জন্য আমার কাছে খুব ভালো লাগছে যে এখন নিজের বাড়িতে আমি আছি। এখানে আমি এখানে একটু বলতে চাই যে আমার ছেলে ডক্টর তাহসিন ইকবাল, ও যদি এটা দিতে পারতো প্রেসটা আমার কাছে আরো ভালো লাগতো, কিন্তু ঢাকার বাইরে ছিল, আমার আছে, সেজন্য ওনারা বললেন সিরাজুল সাহেব যে আজ আপনি এসে নেন। তো আপনাদের সাথে আমরা আছি, সবসময় করবো। আর কুষ্টিয়া জেলা সমিতিতে ইঞ্জিনিয়ার শহীদুল্লাহ সাহেবের নামে একটা আমি বৃত্তি দিয়েছি, তা আপনারা যদি এখানে বৃত্তি প্রকল্প চালু করেন তাহলে আমি ইঞ্জিনিয়ার শহীদুল্লাহ সাহেবের নামে এখানেও আমি একটা বৃত্তি দিতে চাই। আজকে বলি যে আমাকে তো কুষ্টিয়াতে মানে খোকসাতে আসতেই হতো, কেন ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলেন আমার নাম। এখন আমার মা এই নাম শুনে কিন্তু আমাকে বিয়ে দিয়েছেন, যে আমার বাবার নাম, সেই জন্য শহীদুল্লাহ সাহেবের সাথেই আমার মেয়ের বিয়ে দেব। তারপরে বিয়ের পরে শুনলাম যে আমার শ্বশুর ওই শহীদুল্লাহ সাহেবের নাম রেখেছেন আমার নানা শহীদুল্লাহ সাহেবের নাম শুনে, যে অত বড় একজন লোক, তার নামে আমি নাম রাখবো যাতে আমার ছেলে ওরকম নামি দামি হয়। তো যাই হোক, আপনাদের দোয়ায় ইঞ্জিনিয়ার শহীদুল্লাহ সাহেব খোকসা থেকে বেরিয়ে শহরে এসেছেন, এবং যে বোর্ডের উনি মেম্বার ছিলেন, পরে সংসদ সদস্য ছিলেন, কিন্তু উনি খোকসাকে কখনো ভোলেন নাই। উনি যখন যেখানে সুবিধা পেয়েছেন খোকসার থেকে লোক ডেকে ডেকে উনি চাকরি দিয়েছেন এবং ও তাদেরকে উপকার করার যথেষ্ট চেষ্টা করে গেছেন। তা আমরাও সেই চেষ্টাই করি যে খোকসার সাথে সবসময় ওতপ্রোতভাবে জড়িত থাকবো। তা আপনাদের এখানে এসে আমার খুব ভালো লাগছে যে, এবং আপনারা কে জানি বলো, যেমন ধরেন এখানে সে কত যা খোকসার মানিক রতন এখানে মনে ছড়িয়ে আছে কেউ জানি না, কিন্তু এখন এটা হওয়াতে আমরা সবাইকে খুঁজে খুঁজে পাচ্ছি। অখিল পোদ্দার সাহেব উনি যে খোকসার আমি জানতাম না, আমি যখন রত্নগর্ভা পুরস্কার পেলাম তখন উনি যোগাযোগ করেছিলেন, আমাদের ইন্টারভিউ নিয়েছিলেন, কিন্তু আমি জানতাম না উনি আমারই ঘরের লোক, খোকসা লোক। যাই হোক, এরকম আরো আমরা খুঁজে খুঁজে সবাইকে পাবো, সবার সাথে একটা সম্প্রীতির বন্ধন থাকবে। আর যারা করেছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। আর একটা কথাই বলবো যে গড়া কিন্তু খুব কঠিন, ভাঙা সহজ, কাজে এটা যাতে না ভাঙে, ভালো থাকে, সবার সুস্থতা কামনা করি এবং আমরা একটা ভালো কাজ করবো এই আশা ব্যক্ত করে বিশেষ করছি। ধন্যবাদ। মানুষটি শুধু চট্টগ্রাম থেকে নারীর টানে আর মাটির টানে
এখানে ছুটে এসেছেন ভালোবাসার অংশ নেওয়ার জন্য, অংশ দেওয়ার জন্য, সেই মানুষটির অল্প একটু কথা আমরা শুনি। রিয়াদুল করিম রঞ্জু ভাইকে তার ছোট্ট কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। খোকসা উপজেলা কল্যাণ সমিতি ঢাকাস্থ সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী এবং গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠানের মঞ্চভূমিষ্ঠ সম্মানিত সভাপতি, সিনিয়র সাধারণ সম্পাদক এবং মঞ্চভূমিষ্ঠ সম্মানিত গুণীজনবৃন্দ, সামনে উপবিষ্ট খোকসার সম্মানিত ব্যক্তিবর্গ, কুষ্টিয়া জেলা সমিতি চট্টগ্রামের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাইকে সশ্রদ্ধ সালাম, মোবারকবাদ এবং ধন্যবাদ। আমি আজকে সত্যি আবেগাপ্লুত, আমি আনন্দিত এবং আমি গর্বিত। খোকসার মানুষ ঢাকাতে এত রয়েছেন, আপনারা যদি আজকে কল্যাণ সমিতির মাধ্যমে এত মানুষকে একত্রিত না করতেন তাহলে তো আমার দেখার সৌভাগ্য হতো না। আর আমি দেখতে না পেলে হয়তো আমার এই আত্মার পরিচিতি, যেটা চট্টগ্রাম থেকে এসেছিলাম, সেটাও হয়তো মিটত না। উপস্থিত সুধীবৃন্দ, আমি আজকের এই আমার প্রাপ্ত সম্মাননা উৎসর্গ করতে চাই আমার বাবা মাকে, যারা জন্ম দিয়ে, আমি উৎসর্গ করতে চাই আমার পরিবার, আমার সহধর্মিনী। আমি একটি পর্যায়ে পারিপার্শ্বিকতার কারণে যখন খোকসা ছেড়ে চট্টগ্রাম যাই, কিন্তু আমার নারীর টান যখন খোকসার প্রতি রয়ে যায়, বারবার খোকসা ফিরে আসতে চাই, তখন আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করে আমাকে সার্বিক সান্ত্বনা দিয়ে চট্টগ্রাম থাকতে বাধ্য করেছিলেন আমার সহধর্মিনী। তাই আজকে আমি আপনাদের হয়ে, আপনাদের খোকসার সন্তান, চট্টগ্রামে বসে কুষ্টিয়া জেলা সমিতির নেতৃত্ব দিতে পারছি এবং আপনাদের কাছে আজকে গুণীজন সম্পর্ক নিতে পারছি, তাকে উৎসর্গ করব। পাশাপাশি আমার একমাত্র সন্তান রাফসানুল করিম তুর্য, তার প্রাপ্ত সময়ের অধিকাংশ সময় আমি চট্টগ্রামে ব্যয় করে থাকি সামাজিক বিভিন্ন কার্যক্রমে, অতএব তাকে উৎসর্গ না করলে তাকে ছোট করা হয়। সম্মানিত সুধীবৃন্দ, আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মরহুম শামসুদ্দিন সর্দারকে। সেখান থেকে নিয়ে খোকসা গাজীপুর উচ্চ বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক জনাব আলতাফ হোসেন, মরহুম আলতাফ হোসেন সাহেব, বাবু হিরণময় বিশ্বাস, জনাব আব্দুল মতিন সাহেব, আফজাল হোসেন সাহেব, মরহুম হাসান সাহেব, এদের কাছে আমি আজীবনের কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞ খোকসা কলেজের সদ্য প্রয়াত আমার শ্রদ্ধাভাজন অধ্যক্ষ জনাব ফজলুল হক সাহেবের কাছে আমি কৃতজ্ঞ। তৎকালীন সময়ের শিক্ষকবৃন্দ বাবু মদন মোহন বিশ্বাস, দুলাল চন্দ্র বিশ্বাস, প্রদীপ বিশ্বাস, ধীরেন্দ্রনাথ বিশ্বাস, উপাধ্যক্ষ রবীন্দ্রনাথ বিশ্বাসের কাছে, যাদের শিক্ষা এবং যাদের আদর্শে মানুষ হতে পেরেছিলাম বলেই আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলার সৎসাহস পাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, আমি কৃতজ্ঞ খোকসা থানার 92টি গ্রামের, সেই 92টি গ্রামের সকল মানুষের কাছে, কারণ যাদের আল্লাহ, যাদের আস্কারা এবং যাদের সাহসী হয়ে, বলিয়ান হয়ে আমি আজকে এই পর্যায়ে এসে আপনাদের সামনে দুটো কথা বলতে পারছি। আমি আস্কারা পাইনি কোথায়? খোকসা কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দকে আমি অত্যন্ত জানিয়েছি। আমার সমস্ত যন্ত্রণা, আমার সমস্ত কষ্ট ওনারা সহ্য করেছেন আর আমাকে ওনারা আশ্রয় দিয়েছেন। আমি আরও 2-3 জন ব্যক্তির কাছে কৃতজ্ঞতা প্রকাশ না করলে আমার জীবনের হয়তো অকৃতজ্ঞতা রয়ে যাবে। তারা হলেন খোকসা কলেজের তৎকালীন সময়ের প্রধান করণিক জনাব হাবিবুর রহমান হই ভাই, আব্দুল সালাম, আব্দুল ওহাব এবং মির্জাপুরের আমজাদ ভাই। আমার অনেক যন্ত্রণা তাদেরকে সহ্য করতে হয়েছে আমি যখন কলেজে পদচারণা করেছি তখন, কারণ আমি ওই সময়ে ছাত্র রাজনীতি ওনাদের কাছে অনেক আবদার নিয়ে গেছি এবং তারা সেই আবদার পূরণ করতে গিয়ে
সম্মানিত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক যারা ফজলুল হক সাহেবের কাছে কাজ বের করে নিয়ে আসতে তাদের অনেক কষ্ট করতে হয়েছে, তাই তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। জনাব আহসান নবাব ভাই তার বক্তব্যের শুরুতে বলেছেন ইস্ট অর ওয়েস্ট, খোকসা ইজ দ্য বেস্ট। উনি আমার ফেসবুক বন্ধ হয়ে ওখানে দেখতে পেয়েছিলেন এবং সেখান থেকে উনি আবেগাপ্লুত হয়ে আজকে অনেক কথা বলেছেন। নবাব ভাইয়ের কাছ থেকে প্রশ্রয় পেয়েছি অনেক। আমি ব্যাডমিন্টন টুর্নামেন্ট খোকসাতে পরিচালনা করতে গিয়ে নবাব ভাইকে বলেছি, নবাব ভাই আমাকে 8টা টিম দিতে হবে সংস্কৃত থেকে। নবাব ভাই 8টা টিম জোগাড় করে আমাকে আমার খেলার মাঠে নিয়ে দিয়েছেন। এই সমস্ত আশ করার কারণেই হয়তো আমি আপনাদের কাছে রেদওয়ানুল করিম বন্ধু হিসাবে আজকে বক্তব্য রাখতে পেরেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। যারা খোকসা কল্যাণ সমিতির এই পর্যায়ে নিয়ে এসছেন, এতগুলো মুখকে একসঙ্গে করে খোকসার মানুষকে দেখাচ্ছেন আমাদেরকে, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমি খোকসার একটি সন্তান হিসেবে, খোকসার একজন মানুষ হিসাবে খোকসা কল্যাণ সমিতির পাশে থাকতে পারলে, খোকসার কল্যাণকর, খোকসার জনগণের কল্যাণকর কোনো কাজে আমার সহযোগিতার হাত বাড়াতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। আপনারা যখনই ডাকবেন আমি তখনই আপনাদের পাশে থাকব। আজকে যেমন আমি সকাল 6টায় চট্টগ্রাম থেকে রওনা দিয়ে ঢাকায় এসেছি নারীর টানে, ঠিক এমনি করে আপনারা যেখানে ডাকবেন খোকসার কল্যাণের জন্য, খোকসার কল্যাণের জন্য, খোকসার জনগণের কল্যাণের জন্য আপনাদের পাশে আমি আসবো এবং থাকবো, এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে সালাম শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ। আমাদের সময় খুব কম এবং সামনে যারা বসে আছেন বেশক্ষণ ধরে আমি জানি আপনাদের ভেতরে সময়টুকু আর সহ্য হচ্ছে না। তো আমরা যে মানুষগুলোকে এখানে আনতে সক্ষম হয়েছি সেই মানুষগুলোর মধ্য থেকে কিছু কথা না শুনলেই নয়, তাই এবারে কথা শুনবো জনাব নাজমুস সালিহীন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। আজকে গুণীজন সংবর্ধনা এবং বিতরণ মেলার অনুষ্ঠানের সভাপতি, খোকসা উপজেলা কল্যাণ সমিতির সভাপতি জনাব সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিটু এবং মঞ্চে উপবিষ্ট সম্বর্ধিত ব্যক্তিত্ববৃন্দ এবং খোকসার বাসীবৃন্দ। আমি প্রথমেই এই সমিতির যারা কর্মকর্তা তাদেরকে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এখানে আমন্ত্রণ করে নিয়ে আসার জন্য। এবং শুধু তাই না, একজন গুণীজন হিসাবে আমাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। সত্যি আমার ভাবতে অবাক লাগে এবং আমার খুবই আনন্দিত হচ্ছে এটা ভেবে যে খোকসা উপজেলার যারা অধিবাসী তারা ঢাকাতে এত সংখ্যা বসবাস করে এবং আমি যেটা দেখতে পাচ্ছি এর চাইতেও আরও অনেক বেশি আছে। যেমন ওনারা বললেন যে প্রায় 500 প্রায় মেম্বারই হয়ে করতে পেরেছেন সিরাজ এবং বিটু সহ অন্যান্য যারা অর্গানাইজার। আমি তাদেরকে সাধুবাদ জানাই যে খোকসার জনগণকে তারা একসাথে করতে পেরেছে। এটা খুবই একটা আনন্দের বিষয়। এবং আমি যেমন আমাদের শহীদুল্লাহ মনি, আমার ম্যাডাম, উনি যেমন বললেন যে এখানে এসে যেমন অখিল পোদ্দারকে উনি চিনতেন না, আমি নিজেও কিন্তু অনেকে আমি কিন্তু জানতাম না, আমি এখানে এসে জানার সুযোগ হয়েছে এবং আমরা একে অপরের সাথে আমরা পরিচিত হওয়ার সুযোগ হয়েছে। এবং এটা আমরা গর্ববোধ করছি যে আমাদের খোকসা উপজেলার অনেক গুণীজন আছে যাদেরকে আমরা অনেকেই আমরা একে অপরের সাথে পরিচিত আমরা ছিলাম না। এটা আমার এই দিক দিয়ে খুবই ভালো লেগেছে। এবং আজকে যারা গুণীজন সম্বর্ধনা আজকে যাদেরকে দেওয়া হয়েছে, আমি মনে করি যে খোকসাতে আরও অনেক গুণীজন রয়েছেন এবং আমি আশা করি যে এই সমিতির যারা কর্মকর্তাবৃন্দ তারা ভবিষ্যতে পর্যায়ক্রমে আরও গুণীজনদের সম্বর্ধনা দেবে। এটা কিন্তু একটা ভালো দিক, তার কারণ যারা একটা পর্যায়ে রয়েছেন তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া কিংবা তাদেরকে সম্বর্ধনা দেওয়ার অর্থ এই যে খোকসায় যারা আছে, তারা যারা অন্যরা আছেন তারা কিন্তু অনুপ্রাণিত হয় যে আমাদের গর্বের বিষয় রয়েছে। তো এটা ভালো উদ্যোগ। আমি তাদেরকে এই সমিতি আমি সাফল্য কামনা করছি এবং আমি একই সাথে আমি খোকসার মানুষ হিসাবে আমি এই সমিতি তথা খোকসাবাসী কল্যাণের জন্য আমার যদি কোনো অবদান আমার
আমার রাখার সুযোগ হয় তাহলে নিশ্চয়ই সেটা আমি রাখবো, এই বলে আমার বক্তব্য শেষ করব। এবারে সংক্ষিপ্ত আকারে কথা নিয়ে আসবেন আমাদের আরেকজন গুণী মানুষ, প্রফেসর ডক্টর শামসুল আলম, অধ্যক্ষ আইডিয়াল কলেজ। তাকে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। খোকসা কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এই মহতী সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট গুণীজন, সামনে উপবিষ্ট সম্মানিত সুধীবৃন্দ, আমার প্রিয় খোকসাবাসী, আমি 1970 সালে ঢাকা শহরে বেড়াতে এসেছিলাম। সেই পশ্চিমবাংলার বর্ধমানে একটি গ্রামে আমার জন্ম, যখন বলেন। তারপরে প্রায় সেখানে বিভিন্ন স্কুল এবং কলেজে পড়াশোনা করেছি। তো 1970 সালে আমার আত্মীয় ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশ ডিপার্টমেন্টে প্রফেসর ছিলেন। তো আমি তখন বেড়াতে এসেছি। এই সময় এমএসসি অ্যাডমিশন চলছে, আমার সাবজেক্ট ফিজিক্সে এমএসসিতে। তখন আমি ঢাকা যেতে এসেছি, মধ্যে একদিন পরই অ্যাডমিশন টেস্ট পরীক্ষা। তো আমার উনি সম্পর্কে চাচা হন, উনি বললেন যে তুমি পরীক্ষা দাও, দেখো এখানে সুন্দর পরিবেশ, এখানে তুমি থাকো, আমি একা খারাপ লাগে। তো পরীক্ষা দিয়ে সেই থাকা হলো। তো আমাদের ওখানে রাজনৈতিক পরিবারের জন্ম আমারও। তো সেই সূত্রে আমরা 4 ভাই 1 বোন। তো আমার বড় ভাই, আমার বাবা, আমি যখন 7-এ পড়ি তখন হঠাৎ ইন্তেকাল করেন। তিনি আমার প্রপার্টি এক্সচেঞ্জ করে দিয়েছিলেন এই কুষ্টিয়া জেলার। তখন এইটা সর্বকনিষ্ঠ জেলা হলো কুষ্টিয়া, তার মধ্যে সব থেকে ছোট থানাটা হলো খোকসা। তো ওখানে এই খোকসা স্টেশনে ট্রেনে নেমে আমি ওই স্টেশনে থেকে একটা সমস্যা খোকসায় রাস্তা, আর ট্রেনটা কুষ্টিয়া থেকে আসে আর এই রাজবাড়ি যায়, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছি। তো এক ভদ্রলোক যিনি আমাকে নিয়ে যাচ্ছিলেন ওই প্রপার্টি জমিটা দেখাতে, জমি জায়গা। তো আমি ভাবলাম যে উনি যখন এই কাঁচা রাস্তা ঘোড়া গাড়ি রাখতে গেছেন, দেখলাম যে তো একটা রাস্তা আমি দেখলাম, রাস্তাটা ধুলো বালি মেশানো, দুদিকে খুব বড় বড় রেন ট্রি গাছ, গ্রাম্য পরিবেশে এক অদ্ভুত একটা প্রাকৃতিক দৃশ্য আমাকে সেই সময় আলোড়িত অনুভূতি প্রদান করেছিল। তা আমি ভাবলাম যে এই পথে গিয়ে আমি যা দেখবো তাই বলে আসবো যে এখানেই আমার, এটা আমি এক্সচেঞ্জ। তখন আমি জমি জায়গাও কিছু বুঝতাম না, এই কী এক্সচেঞ্জে তাও বুঝতে পারবো না। জমি জায়গাগুলো বিঘা একটা নাম শুনেছিলাম। তা আমি গিয়ে ওইভাবেই সেই আপনার এই জানিপুর বাজারে গিয়ে ওখানে গড়াই নদী, সেখান থেকে নৌকায় নিয়ে গেছি। 1 টাকা 1 আনা ভাড়া। তো 1 আনা কিসে সেটা আগে দিতে হবে, ওই পাড়া নিয়ে ওখানে দিতে হবে। তারপরে দিনে আমি যখন ফিরে আসি, আবার এই ঘোড়ার গাড়ি, আমরা 2 জন আছি। তো বলি ট্রেন ধরবো, তাড়াতাড়ি নিয়ে চলেন। তো বলে যে আমি তো নেবো না, বলে কত ভাড়া? 2 টাকা। ঠিক আছে দেবো। বলে আমার 4 জন আমি যাবো, মানুষ যাবে, আমি এই 2 জন মানুষকে নিয়ে যাবো, ভাড়া তো 2 টাকা, তাই দেবো। তো তারা নেবে না। এই যে সরল সোজা সাধারণ, এই যে গ্রাম্য মানুষের এই যে সরলতা, এটি আমাকে আকৃষ্ট করেছিল। সেই সময় থেকে আমার খোকসার এই পদচারণা। আমি ছাত্র জীবনে অনেকবার ওই জানিপুরের কাছে বেদবাড়ি একটা গ্রাম, সেই গ্রামে আমার বসতি মুহূর্তে আবার আমি এখানে অনেকবার গিয়েছি, এখন অনেক কম যেতে পারি। কারণ আমার ওখানে খোকসার সব কিছু খোকসা আমার এখন মনে হয় যে এই যে আমি একটু আগে বলেছি অনেকে একটু হয়তো আহত হয়েছেন যার ছোটো থানা, এই খোকসা যে এত সব কিছুতে এত সমৃদ্ধশালী,
এই খোকসাতে মনে হয় যে এখন এই খোকসার জনগণ, খোকসার মানুষ একটা উন্নত মানের একটা শিল্প, একটা সম্পদ। কর্মক্ষেত্রে ঢাকায় আজের কলেজে চাকরি করি, দীর্ঘদিন প্রায় 28 বছর ওই কলেজের অধ্যক্ষ হিসাবে আছি। তো আমি একটা 25টা-50টা স্টুডেন্ট নিয়ে আমি একটা থাকা খাওয়া বইপত্র ফ্রি এরও একটা প্রোগ্রাম আমি করেছি। সেই প্রোগ্রামে আমার ঢাকা ইউনিভার্সিটিতে অনেক শিক্ষক মানে, তা আমি ওই বিশেষ করে তখন বলতো যে নদীটা পদ্মাটা পার হলে খুলনা পর্যন্ত যাবে আসতো, বলতো আমাদের দেশের। এখন আমি বলতে পারি এই 25-50 জন স্টুডেন্টের মধ্যে আমার এই হোস্টেলে এদের যে এই যে ফ্রি থাকা, এতে করে আপনার এই যে জানিপুর ফ্রি এবছরে এই প্রোগ্রামে আছে, তারা অনেক ভালো রেজাল্ট করে যায় এখান থেকে। তারপরে পরবর্তী মুহূর্তে তো আমি যেটা বলতে চাই সেটা হলো, আসলে তো মানুষ চলে যাবে, কেউ কিছু থাকবে না। এইভাবেই আমাদের যেমন পূর্বপুরুষরা চলে গেছেন, আমরা চলে যাব, কর্মফল থেকে যাবে। তো আমার এর সঙ্গে আমি একটা জিনিস যোগ করতে চাই, সেটা হলো যে আমরা যদি কর্মফল সাথে যাবে, যদি আমরা একটু বুদ্ধিমান হই, তাহলে আমরা একটা জিনিস দেখেও যেতে পারি, সেটা হলো সুসন্তান। কাজেই এই খোকসাবাসী এই যে সম্মিলিত হয়েছে, তাদের যে আমি এতক্ষণ ধরে এই গুণীজনদের যে জ্ঞানবর্গ বক্তব্য শুনছিলাম, তাতে আমার যা ধারণা হয়েছে যে সেদিন বেশি দূরে নয়, সে অচিরেই এই খোকসা থেকে সর্বপর্যায়ে গোটা বাংলাদেশের মানুষ খোকসার সমস্ত মানে কৃতি কর্মকাণ্ডে আকৃষ্ট হবে। আর আমাদের এই খোকসাবাসী একদিন এই খোকসা ছেড়ে ঢাকা আন্তর্জাতিক পর্যায়ে মানে আমরা একদিন দেখবো, আমাদের ইনভাইট করবো। আর আসলে আমরা শিক্ষক মানুষ, কথা বলতে গেলে তো অনেক কথা এসে যায়। তো আমি আমাকে আসলে এই অত্যন্ত একটা সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত করার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এত সুন্দর অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আপনারা একটু কষ্ট করছেন জানি, তবে আপনাদের জন্য কিন্তু মজাদার গান, নাচ এবং জাদুর আয়োজন করা হয়েছে, সেগুলো অবশ্যই আপনারা দেখবেন আর কিছুক্ষণ পরে। তবে এখন কথার শেষের দিকে যে মানুষটির জন্য এই সংগঠনটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সংগঠক যিনি, তার কথা না শুনলেই নাই। এবারে ছোট্ট কথা নিয়ে আসবে এই সমিতির সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান দিদি। আসসালামু আলাইকুম। আমি খুব অল্প সময়ের ভিতরে আমাকে শেষ করতে হবে, কারণ এখন সময় নেই আমাদের। অনেকক্ষণ আলোচনা হয়েছে, আলোচনা বেশিক্ষণ শুনলে সবাই সম্মানিত করতে পারতেছি। আমাদের খোকসা কল্যাণ সমিতির তরফ থেকে আমি আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব সিরাজুল ইসলাম সিরাজ ভাইকে ধন্যবাদ জানাই যারা গুণী ব্যক্তি এখানে উপস্থিত হয়েছেন, যাদেরকে আমরা সম্মানিত করতে পেরেছি। আমরা মূলত এখানে আজকে সম্মানিত করতে পারতেছি যারা ঢাকায় বসবাস করে, তাদেরকে দিয়ে শুরু করছি। এরপরে আমরা যারা টোটাল খোকসাতে বসবাস করে তাদেরকে সম্মাননা করব। তারপরে আমাদের পরিকল্পনা আছে সমগ্র বাংলাদেশে যাতে আমরা করতে পারি এরকম একটা প্রোগ্রাম আমরা করব, যে সমগ্র বাংলাদেশের মানুষদের যারা গুণী তাদেরকে সম্মাননা করব। অর্থাৎ আমাদের পরিকল্পনা ধাপে ধাপে আগাতে হবে। এখন আমরা প্রথম শুরু করছি ঢাকায় বসবাস করে তাদেরকে দিয়ে। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। এই সমিতির অনেকে অনেক ধরনের কথা বলে। এই সমিতির সদস্য হতে হলে কোনো পয়সা বা কোনো কিছু দিয়ে এই সমিতির সদস্য হতে হবে না ইনশাল্লাহ। এই সমিতির আজকের প্রোগ্রামের এই খরচ, প্রথমে অনেকে বলছিল এত টাকা খরচ আমরা কোথার থেকে পাবো। ছোট্ট একটা মাথায় বুদ্ধি খাটিয়েছি, একটা ম্যাগাজিন বই করেছি, 10টা বিজ্ঞাপন পেয়েছি, অনুষ্ঠানের খরচ চলে এসছে ইনশাল্লাহ। এইভাবে আমাদের সকল অনুষ্ঠান পরিচালিত হবে। সবাইকে ধন্যবাদ জানাই। সর্বশেষ সভাপতির শুভেচ্ছা বক্তব্য শুনে আমাদের পরবর্তী প্রোগ্রাম শুরু করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
কথার শেষ পর্যায়ে এখন কথা নিয়ে আসবেন আজকের পরিসরে একজন আমাদের মাননীয় গণ্য ব্যক্তি APM কামারুল ইসলাম সাহেব। তার কথা শেষেই সভাপতির কথা দিয়ে আমরা শেষ করতে যাচ্ছি। আর আপনাদের ধৈর্য চ্যুত করতে চাচ্ছি না, কষ্ট করছেন অনেক সময় ধরে, এরপরে মজা হবে, সবাই মিলে মজা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। খোকসা উপজেলা কল্যাণ সমিতি ঢাকা কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী এবং গুণীজন সম্বর্ধনা আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং এই সমিতির সকল পর্যায়ের নির্বাহী কর্মকর্তাবৃন্দ, গুণীজন সম্বর্ধনায় আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং খোকসা জেলা থেকে যারা এসেছেন সকল অতিথিবৃন্দ, বিভিন্ন সাংবাদিকবৃন্দ, সভাপতি এবং সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। খোকসা কুষ্টিয়া উপজেলা একটা ছোট উপজেলা এবং হিজলাবাদ একটি ছোট্ট গ্রাম। আসলে আমাকে একটা কথা না বললে আপনারা হয়তো অনেকেই জানেন যে কুষ্টিয়াতে একটি গ্রাম আছে যে গ্রামের 100% লোক সাক্ষরতা জানে, সেটা হিজলাবাদ। আজকেও এটা বলা যায় যে একটা কোইন্সিডেন্স, হিজলাবাদ দিয়ে শুরু হয়েছে, হিজলাবাদ দিয়ে শেষ হয়েছে। আসলে আজকে যে এই সম্বর্ধনা পেয়ে অবশ্যই আমি অত্যন্ত আনন্দিত, কিন্তু আনন্দটা আমি উপভোগ করতে পারছি না। এই যে এখানে আসতে পেরেছি জীবনের এই মানে শেষ বেলায় আর কি, কিন্তু আল্লাহর ইচ্ছা আল্লাহর থাকলেও যার আমি একটু বলতে চাই আমার নিজের জীবন ইতিহাস, সেটা হচ্ছে যে খুব ছোটবেলা আমার বাবা মারা যায়। বাবা বগুড়াতে চাকরি করতেন, আমি তো ক্লাস 5 পড়ি। আমার মার বয়স তখন 26 বছর, আমার বয়স 10.5-11 বছর। সেই মা আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছেন, অত্যন্ত সংগ্রাম করে আমরা লেখাপড়া করেছি। SSC পাস করেছি, আমি ইন্টারভিউ ভর্তি হতে পারবো কিনা আমি জানি না। এইভাবে করতে বলা যায় জীবনে অনেক উচ্চ পদে এবং ভালো জায়গায় চাকরি করেছে। আমার মা গত অগাস্ট মাসের 25 তারিখে ওনার পা ভেঙে গেছে এবং অত্যন্ত খারাপ অবস্থায় বাসায় আছে। আজকে আসার কথা না, আজকে উনি থাকলে এই আনন্দটা পরিপূর্ণ। যাই হোক, আমি কিন্তু এটাও সত্য যে আমি জানতাম না যে খোকসা উপজেলা থেকে আমাকে সম্বর্ধনা দেওয়া হয়। আসলে যদিও আমার বাবার বাড়ি বা দাদার বাড়ি হিজলাবাদ, বাবা মারা গেছে বললাম যে উনি বড় চাকরি করতেন, আমরা চলে যাই নানার বাড়ি পান্টি। আমি পান্টি হাই স্কুলে লেখাপড়া করেছি, যার কারণে ঠিকানাটা ওইটাই চলে গেছে। তা আসলে শিকড় কিন্তু মানুষের বের হয়ে যায়, যে সেটা বোধহয় আজকে বের হয়ে গেছে। এটা অত্যন্ত আনন্দের বিষয়। যে কথাটি না বললে হয় না, আমরা যখন এই যে ধরুন আমরা যদি আমরা যখন স্কুল লাইফে ছিলাম, সে 50 থেকে 56 বছর বা 60 বছর আগের কথা, সেই বাংলাদেশ কিন্তু আমাদের সর্বক্ষেত্রে দেশে অনেক উন্নতি হয়েছে। সেটা আমরা অবকাঠামো খাতে বলি, স্বাস্থ্য খাতে বলি, উৎপাদনের খাতে বলি। আমরা যখন স্কুলে পড়েছি তখন আমাদের জনসংখ্যা ছিল 7.5 কোটি, এখন 16 কোটি। সেই সময় আমাদের খাদ্য ঘাটতি ছিল 1 লক্ষ কোটি। এখন আমাদের খাদ্য ঘাটতি নাই বলতে গেলে, জনসংখ্যা 16, আমাদের উৎপাদন 3 থেকে 4 গুণ বেড়ে গেছে। স্বাস্থ্য খাতে তখন আমাদের গোড়া হয়েছিল মাত্র 25 বছর, এখন বেড়ে হয়েছে 65 পার হয়ে গেছে। আমরা যদি অবকাঠামো খাতে দেখি, গ্রামের রাস্তাঘাটে হাঁটা যেত, এখন সমস্ত রাস্তাঘাট পাকা হয়ে গেছে। শিক্ষা খাতে আমাদের নতুন প্রযুক্তি, আমরা এখন যে নতুন প্রযুক্তিতে আমরা সব জায়গায় দরখাস্ত হচ্ছে, লেখাপড়া হচ্ছে এবং গ্রামে গ্রামে পৌঁছে গেছে আমাদের অনলাইন সার্ভিস আছে। কিন্তু শেষ কথা যেটা হলো যে আমাদের অবক্ষয় হয়েছে কিন্তু নানানভাবে। আমাদের এই জিনিসটা কিন্তু আমাদের সবাইকে দেখতে হবে। সেটা হচ্ছে কি নৈতিকতা। আজকে এটা কিন্তু সাংঘাতিক নষ্ট হয়ে গেছে। আমরা ছোটবেলায় যারা প্রবাদ বলা হতো কি, যে মানি ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, অ্যান্ড ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। এখন আমরা উল্টো পর্যায়ে চলে গেছি।
এটাকে কীভাবে সোজা করে আমাদের এই আগামী প্রজন্মকে আমরা সঠিক পথে নিয়ে যেতে পারি, এটা কিন্তু এখন যারা পরিচালনায় রয়েছেন তাদেরকে দায়িত্ব নিতে হবে। খোকসা উপজেলার কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে যারা সর্বতভাবে কাজ করেছেন আমি তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করব অখিল পদ্মার একটা যে প্রবাদ দিয়েছেন সে প্রবাদ মিথ্যা প্রমাণিত হয়েছে এদের কর্মকাণ্ডে। আমি আর আমার বক্তব্য বাড়াবো না। আমি এই সমিতির অনেকের সাথে আমার পরিচয় নেই বা চিনি না, আশা করি এই আজকের অনুষ্ঠানের মাধ্যমে পরিচিতি লাভ করেছে। এই পরিচিতি দিয়ে হয়তো অনেকের সাথে আমার কথাবার্তা হবে বা কোনো সহযোগিতা পারলে আমি চেষ্টা করব। আমি নিজে বলেছি দেখেন আমি অনেক ছোট থেকে আমি আজকে এই পর্যায়ে এসেছি। আমার মা আমাদের এই পর্যায়ে নিয়ে এসছে। আমরা তিন ভাই বোনই আমরা বড় হয়েছি এবং ভালো চাকরি আমরা সবাই করেছি এবং সবাই ইউনিভার্সিটির সর্বশেষ ডিগ্রি আমরা লাভ করেছি। এটা সম্ভব, কিন্তু সম্ভব মানে তাকে ঠিক পথে চলতে হবে। তা আমি আমার বক্তব্য না বাড়িয়ে যে কিছু কথা বলার সুযোগ দিয়েছেন এবং সম্মাননা দিয়েছেন এই জন্য আমি সমিতিকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতে আপনাদের এই সত্যিকার অর্থে আমি বলবো যে এখানে শিক্ষিত লোকের হার অন্যান্য উপজেলা থেকে বেশি। সরকারি চাকরিও কিন্তু এখানে শক্তি আমাদের পার্সেন্টেজ বেশি আছে। এটা যাতে আমাদের এই সমিতির প্রচেষ্টায় এটা আরও অগ্রগতি লাভ করে আমি সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার প্রশ্ন করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। গিয়েছিলেন তার জীবনের শেষার্থে। কথাটি বললে অনেক কথা, তার মূল কথা এই পৃথিবীতে আমরা খালি হাতে এসেছি, খালি হাতে চলে যাব। অর্থ বৃত্ত শর্ত কোনো কিছু নয়। মানুষের মানসিকতা, জীবন সাথে যা অর্জন হয় সেই অর্জিত সম্পদ মানুষের মাঝে দিয়ে যাওয়া এই মানুষের আরেকটি অভিনব নৈতিকতা। তারই নৈতিকতা ছিটে ফোটা যারা ধারণ করতে সক্ষম হয়েছেন তারই আলোকে আমি বলতে পারি এই সমিতির সভাপতি যারা সিরাজুল ইসলাম সাহেব যে কষ্ট এবং তিতিক্ষার মধ্য দিয়ে এই সমিতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার দীর্ঘায়ু কামনা করছি। এবার কথা শুনি, শেষ কথা। এই কথার পরে হবে আনন্দমুখর পরিবেশ, ঈদ পুনর্মিলনের গান এবং অনেক নাচ গান সবকিছু দিয়ে আমরা মজা করব। এবার কথা নিয়ে আসছেন সমিতির সভাপতি, সেই ব্যক্তিত্ব যারা সিরাজুল ইসলাম।